হ্যালো, আমি রিম্পা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলা আমার এখন স্নান কমপ্লিট। চলে এসেছি মাম্মামের জন্য ব্রেকফাস্ট রেডি করতে। মাম্মামের সকালে ব্রেকফাস্ট আগে ছিল সুজি, আর তার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম একটু জ্যাগরি পাউডার। আর আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আমরা স্নান করে নিই। আজকেও তার অন্যতা হয়নি। তো স্নান করে এসে আগে মামামকে খাইয়ে নিলাম। মামাম অনেকটা আগে উঠে গিয়েছিল। তারপর নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এই যে এই বডি লোশনটা আমি নাইকা থেকে নিয়েছিলাম, এখনও অনেকটাই আছে, মানে বেশি ব্যবহার করা হয় না, রোজ দিন মাখা হয় না, আজকে একটু মাখলাম। তারপর একটু সিঁদুর পরে নিয়ে চলে গেলাম হচ্ছে খাবারের কাছে। মা তখনও আমার জন্য বসেছিল চা নিয়ে, আর মা অন্যদিকে ভাতটা বসিয়ে দিচ্ছিল যাতে ভাতটা হয়ে যায়, তারপর চাটা খেয়ে আমরা লেগে পড়ি রান্নার কাজে। তো মামামের যেহেতু আগেই খাওয়া হয়ে গিয়েছিল, মাম্মা আমার পাশেই খেলা করছিল আর গল্প করছিল। ওর সাথে গল্প করতে করতেই চাটা খাচ্ছিলাম। আর একবার আমার ভিডিওর সামনে এসে উঁকি দিয়ে যাচ্ছিলো, এই যে উঁকি দিচ্ছে, বলে মা তুমি কি করছো। আর বাবা একটু একটু পড়াচ্ছিল, সেগুলোই মুখে মুখে বলছিল। পর চাটা খেয়ে চলে এলাম রান্নার বন্দোবস্তে। মানে সবজি থাকলেও সবজি দিয়ে কি রান্না হবে, মানে কি পদ রান্না হবে, সেটা একটা চিন্তার বিষয় রোজ সকালবেলা। তো অনেকগুলোই বাজার হাট ছিল, আর বাপি মাঠ থেকে না এরকম কলমি শাক নিয়ে এসেছিলো। আমার না বাজারের কলমি শাকগুলোর থেকে মাঠের কলমি শাকগুলো মানে বেশি ভালো লাগে খেতে। এবার সময় অন্ত পাওয়াও যায় না, তখন বাজার থেকে কিনে এনেও খাই। তো আমি বললাম যে মাকে তাহলে আমি এগুলো কুচিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে। আর কলমি শাকে না খুব আঠা থাকে, ওগুলো খুব হাতের মধ্যে দেখছি লেগে গেছে। মা রসুন ফোড়ন দিয়ে কলমি শাকগুলো সব ভেজে নিল, একটু মিষ্টিও দিয়েছিল। তারপর কি রান্না করব করতে করতে অনেকগুলোই রান্নার পদ হয়ে গিয়েছিল। আর আমি না বাটির মধ্যে এমনভাবে ভাতটা বসিয়েছি যে ওটা ফেটে গেছে। আর এটা হচ্ছে উচ্ছে আলু কলমি শাক দিয়ে একটা চচ্চড়ি, আর এটা হচ্ছে মুসুরির ডাল, মাছের ঝাল, অনেক কিছু রান্না হয়েছিল। আর মামাম খাবে বলে ডালটা একদম ঝাল দেওয়া হয়নি, ওর মতো জিরে ফোড়ন দিয়ে করা হয়েছিল। আর মামামের বাবার জন্য পাতটা রেডি করছিলাম। তারপর আস্তে আস্তে মামামকেও খাইয়ে নিলাম। মামাম ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে, তো ওকে ডাল দিয়ে খাওয়াচ্ছিলাম, আর লাস্টে মাছটা দিচ্ছিলাম, কেন ও একদম খেতে চায় না, মাছ খেতে ভালোবাসে না, মাংস খেতে খুবই ভালোবাসে। তো তারপর ওকে খাইয়ে নিয়ে আমরাও আস্তে আস্তে খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা এটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন।